এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে আদেশ করেন, আপনি আমাকে কিছু উপদেশ দেন। এই হাদিসটি হযরতে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম নববী তার ৪০ টি হাদিসের ১৬ নম্বর হাদিসের মধ্যে কোট করেছেন। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসিনি। এক ব্যক্তি নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দেন। নবীজি বলতেছেন, ক্বালা, তিনি বলেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। ফারাদ্দাদা মিরারান, ওই ব্যক্তি আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দেন। নবীজি বলতেছেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। লা তাগদাব, তুমি রাগ করিও না। রাওয়াহুল বুখারী। তাহলে এই কথা দ্বারা কি বুঝতে পারলাম? অ্যাকচুয়ালি একটা মানুষ যদি রাগ করে, রাগের বশীতে অনেক কিছু হয়ে যায়, খুন হয়ে যায়, হত্যা হয়ে যায়। মানুষের যখন মেন্টাল ঠিক না থাকে, তাহলে হত্যা করে ফেলে। এইজন্য নবীজি বলতেছেন, লা তাগদাব, তুমি রাগ করো না। যদি কোনো মানুষ যদি রাগ করে, তাহলে রাগের বশীতে অনেক কিছু হয়ে যায়। এইজন্য নবীজি কি করলেন? নিষেধ করলেন। ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওই ব্যক্তি চলে গেলেন এবং তিনি এই বিষয়টাকে আমল করলেন। সুবহানাল্লাহ। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।